হ্যালো এভরিওয়ান, ড্রিম লাইফে সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিজেদের জীবনে অনেক অনেক মজাতে আছেন। সো আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অ্যাকচুয়ালি সবার জন্য খুব একটা ইন্টারেস্টিং টপিক হতে চলেছে। এখানে আমরা আমাদের লাইফে এরকমটা অনেকবার হয়েছে, যে কোনো দিন, যে কোনো পার্টিকুলারলি দিন কিংবা যে আমাদের বড়দের, বিশেষ করে আমাদের ঠাম্মা কিংবা আমাদের মাদের বলতে শুনেছি যে আজকে মনে হচ্ছিল যে কিছু একটা খারাপ হবে হবে, তো সেটা হয়ে গেল। তো এই যে আমাদের যে সিক্স সেন্স, মানে তাদের এই যে ইনটিউশন পাওয়ার, ঠিক আছে, এটাকে অ্যাকচুয়ালি যদি আমরা বলি তো এটা এক ধরনের ম্যানিফেস্ট, ঠিক আছে। আমাদের লাইফে আমরা অনেক সময় আমরা এই জিনিসটা ফেস করি যে আমরা যে কোনো পরীক্ষা দিচ্ছি অ্যান্ড পরীক্ষা দেওয়ার সময়, ঠিক আছে, পরীক্ষাটা দিলাম, খুব ভালো করে দিলাম, পড়লাম, নিজের 100% দিয়ে পরীক্ষা দিলাম, দেওয়ার পরেও ঠিক আছে আমাদের মধ্যে একটা ডাউট থাকে, হবে কি না, বিভিন্ন ডাউট থাকে, ফিয়ার থাকে, ঠিক আছে। অ্যান্ড সেই ফিয়ারগুলো যখন আমাদের চোখের সামনে রিফ্লেক্ট হতে বারবার দেখি, তো সেখান থেকে আমরা ভয় পেয়ে যাই। আমরা যেখানে 100% দেওয়ার সেখানে ভয়, ভয় পেয়ে দিই। মানে পরীক্ষার সময় কি দরকার, আগে আমাদের পড়া উচিত। ঠিক আছে? তো আমরা পড়ি। ঠিক আছে? পড়ার পরেও আমরা আমাদের 100% দিয়েছি, তারপরেও ভয়টা যে কাজ করে, সেই ভয়টাকে আমাদের জয় করতে হবে। ঠিক আছে? অ্যাকচুয়ালি আমরা বাইরে যে জিনিসটা দেখতে পাই সেটা আমাদের ইনার ভয়, ঠিক আছে? আমাদের সেটা ভেতরের ভয়, অ্যান্ড বাইরে আমরা সেটাকে ম্যানিফেস্ট করি একরকমভাবে, ঠিক আছে? বাইরে যে 3D তে আমরা দেখতে পাই না, সেগুলো আমাদের ভেতরের জিনিস। মানে আমরা ওই জিনিসটাকে নিয়ে আমরা সেরম ফিল করছি অ্যান্ড সেরমটা ভাবছি। ওকে? সো আমাদের যেটা উচিত সেটা হচ্ছে আমাদের ভেতরটা চেঞ্জ করা। মানে আমরা যেমনটা ভাবছি, আ যেমন যেটা বললাম যে সাপোজ আমরা কোনো একটা গভর্নমেন্ট এক্সাম দিচ্ছি, গভর্নমেন্ট জবের জন্য বারবার এক্সাম দিচ্ছি, বারবার ফেলিয়ার আসছে। কিন্তু আমরা সেটাকে কি করছি? উম ১ থেকে ২ নাম্বারের জন্য থেকে যাচ্ছে কিংবা হচ্ছে না। ঠিক আছে? এরকম অনেক প্রবলেম, এরকম অনেকেই আছে যেগুলো ফেস করছি আমরা। ঠিক আছে? প্রতিনিয়ত ফেস করছি। তো এই জিনিসগুলোকে আমরা কিভাবে স্টপ করব? এইগুলো স্টপ করার আগে আমাদের নিজের ভেতরে দেখা উচিত যে আমরা আমাদের ভেতরে যে থিংকিং, থট প্যাটার্ন আছে সেটাকে কি চেঞ্জ করছি? সেটাকে যদি চেঞ্জ না করে থাকি তো ১ম এ সেটার উপরে কাজ করা উচিত। ঠিক আছে? কেন কি আমরা যেটাকে নিয়ে ভয় পাবো, যদি আমরা কোনো কিছু জিনিসকে নিয়ে হারানোর ভয় থাকে, তো সেই জিনিসটা আমরা আমাদের লাইফে হতে দেখতে পাই। ঠিক আছে? সেই জিনিসটাই দেখতে পাই, অন্য কিছু না। তো আমাদের লাইক এরমটা, যে আমরা সাপোজ যে একটা এক্সাম দিলাম, এক্সাম দেওয়ার পরে রেজাল্টের ওয়েট করে বসে আছি। ঠিক আছে? এবার এখানে আমাদের একটা জিনিস দেখতে হবে যে আমরা রেজাল্টে সাপোজ আমাদের আম পজিটিভ এলো না, নেগেটিভ এলো। তখন আমরা কেমন ফিল করব? তো তারপরে যে তারপরে যখন আমাদের ফিলিংস যে আসবে, সেটা যখন আমরা আমাদের মধ্যে, ঠিক আছে? ওই ফিয়ারটা, মানে ওই ভয়টা আর কাজ করবে না। নিজের উপর 100% বিলিভ থাকবে যে না, আমি ভালো করে পরীক্ষা দিয়েছি অ্যান্ড রেজাল্টটাও পজিটিভই আসবে। ঠিক আছে? এইরকম যখন ফিলিংসটা আমাদের থাকবে, ঠিক আছে? তখন বুঝতে হবে যে না, এই রিলেটেড আমাদের ভেতরে যা কিছু ভয় ছিল সেটা পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে অ্যান্ড আমি এখন জেনুইনলি ম্যানিফেস্টেড, মানে আমার যে ডিজায়ারটা সেটা ম্যানিফেস্টেড হয়ে গেছে। এটা কিন্তু একটা স্টেট বলতে গেলে, ঠিক আছে? এটা সাপোজ আরেকটা জিনিস যদি বলি, এসপির ক্ষেত্রে, আই মিন লাভ রিলেশনশিপের ক্ষেত্রে, সেখানে আমরা ভয় পাই কি, যে হয়তো আমি এটা আমার লুকস রিলেটেড এটা না বলে দেয়, ঠিক আছে? কিংবা আমাকে আমার থেকে তো বেটার কাউকে পেয়ে যাবে। এরকমটা থিংকিং আমাদের মধ্যে আসে, ঠিক আছে? কিংবা আমাকে ছেড়ে অন্য কারো কাছে চলে যাবে না তো। তো এইরকম যখন থিংকিং চলে আসে, তো সেগুলো আমরা বাইরে দেখতে পাই, ঠিক আছে? আমাদের রিলেশনশিপে যদি থার্ড পার্টি রিলেটেড কেউ আসে কিংবা কোনো কিছু প্রবলেম হয়, তো সেটা আমাদের ভেতরের, ঠিক আছে? যখন তুমি কোনো কিছু তোমার 3D তে দেখতে পাচ্ছ, তো নিজেকে কনগ্র্যাচুলেশন বলো যে তুমি এগুলো যে দেখতে পাচ্ছ, মানে এগুলো তোমাকে চেঞ্জ করতে হবে, নিজের ভেতরে চেঞ্জ করতে হবে, ঠিক আছে? ওই ওটা রিলেটেড যে ভয়টা আছে সেটাকে শেষ করতে হবে। এটা নিয়ে আবার কনফিউশনে পড়ে যেও না যে এই ভয়টাকে আমি কিভাবে, কি হিলিং করব, এগুলোর মধ্যে যেও না, ঠিক আছে? নিজের মধ্যে ওই আম কনসিয়াস হয়ে যতবার ওই থটটা আসছে, ততবার ওটাকে আম পজিটিভে কনভার্ট করো। একদিন না একদিন 3D তো চেঞ্জ হবেই। আর একদিনটা খুব তাড়াতাড়ি, অ্যান্ড 1 উইক হতে পারে, 1 ডে হতে পারে, ওকে? সেটা ডিপেন্ড অন ইউর এনার্জি।
ওকে? তো এই জিনিসটা ভালো করে মাথায় রেখো। আর একটা জিনিস যে ম্যানিফেস্টেশন যখন আমরা করি না, ম্যানিফেস্টেশন ২ টাইপস হয়ে যায়। একরকম মানে আমরা যখন কোনো কিছু জানলাম মানে সার্কেল ওয়াইজ করতে থাকি। মানে আমরা পুরোটা জানি, পুরোটা বুঝি, কিন্তু এরমটা হয় যে আমরা অ্যাট্রাক্ট করতে পারি না। ঠিক আছে? তো এই সার্কেলের মধ্যে যেও না। যারা ম্যানিফেস্টেশন জানে সেটা তার জন্য তো খুব ভালো। কিন্তু ম্যানিফেস্টেশন যখন হাফ, হাফ জানে না, তার জন্য ডেঞ্জারাস হয়ে যায়। ওকে? অনেস্টলি ডেঞ্জারাস হয়ে যায়। সো বি কেয়ারফুল। এই সার্কেল ওয়াইজ যেন ঘুরতে না থাকে। ঠিক আছে? শুধু পজিটিভ থিঙ্কিংই করে গেলে কিছু করতে পারলে না, এরমটা যেন না হয়। পজিটিভ থিঙ্কিংটা রাখবে, প্লাস তার পাশাপাশি অ্যাকশন ওরিয়েন্টেড হবে। ওকে? শুধুমাত্র অ্যাকশন ওরিয়েন্টেড একটা জিনিসেই আমি বারণ করি, সেটা হচ্ছে রিলেশনশিপের ক্ষেত্রে কোনো অ্যাকশন নিতে হয় না। সেটা শুধুমাত্র নিজের ভেতরে শিফট করো, অটোমেটিক্যালি বাইরে শিফট হবে। আর বাদবাকি বিশেষ করে কেরিয়ার, জব, মানি, এনিথিং সব কিছুর ক্ষেত্রে কিন্তু তোমাকে অ্যাকশন নিতে হবে। ওকে? তো এই জিনিসটা মানে আমি নিজে দেখেছি যে কিছু, কিছু ক্ষেত্রে যারা ম্যানিফেস্টেশন জানে, হালকা পাতলা জানে, তাদের মধ্যে কিছু, কিছু ক্ষেত্রে এরমটা হয় যে তাদের তো 100% প্রথমত বিলিভ থাকে না। আর বিলিভ থাকলেও সেটা নিজের মাইন্ডের মধ্যে ভালো করে ক্রিয়েট করতে পারে না। আর একটা লুপের মধ্যে তারা না ফেঁসে যায়। ঠিক আছে? তো এই জিনিসটা যাতে ক্রিয়েট না হয় তোমার লাইফে, ঠিক আছে? তো এই জিনিসটা ভালো করে দেখবেন, প্রথমত ছোট, ছোট জিনিস নিয়ে অ্যাট্রাক্ট করবে, অ্যান্ড তারপরে যখন একটা বিলিফ তোমার মাইন্ডে ক্রিয়েট হবে, কেন কি বুঝতেই পারছো ছোটোবেলা থেকে যে লিমিটিং বিলিফ আছে সেটা ভাঙতে তো টাইম লাগবে, তাই না? তো সেটা যখন ভেঙে যাবে, তো অটোমেটিক্যালি যখন তুমি ছোট, ছোট জিনিসগুলো অ্যাট্রাক্ট করবে, তো তখন সেটা তোমাকে মানে ভাঙবে। ধীরে, ধীরে তোমার লিমিটিং বিলিফটা ভাঙবে। অ্যান্ড ভাঙার পরে তুমি যেটা চাইছো সেটা 100% সিওর হবে। কিন্তু বিলিভ নেই যে কোনো জিনিস নিয়ে, ঠিক আছে? যে একদম তাড়াহুড়ো করো, এই জিনিসটা কিন্তু আমাদের উইশের জন্য রেজিস্ট্যান্স তৈরি করে। তুমি তাড়াহুড়োটা বন্ধ করে দাও, রেজিস্ট করাটা বন্ধ করে দাও। সেটা পসিবল যদি হয়, তাহলে যদি সেরমটা জিনিস হয়, তো ১ ঘন্টার মধ্যে হওয়ারও পসিবিলিটি থাকে। ওকে? তো এই জিনিসটা মাথার মধ্যে ভালো করে বসিয়ে নাও। ঠিক আছে? যে ম্যানিফেস্টেশন জানি মানে এই না যে আমাকে সার্কেল লুপের মধ্যে আমি ফেঁসে যাবো। এটা কিন্তু অনেকের ক্ষেত্রে হয়। ১ম বুঝতে পারবে না, পরে বুঝতে পারবে। সো বি কেয়ারফুল, এই জিনিসটা লক্ষ্য রাখবে। ওকে? কেন কি ম্যানিফেস্টেশনের যে করার ক্ষেত্রে কি প্রবলেম হয়, ঠিক আছে? পুরোটা আমি করেছি, ওই প্রসেসে ছিলাম, অ্যান্ড আই থিংক সারা জীবন থাকবো। কেন কি জীবনের আরেকটা নাম এখন ম্যানিফেস্টেশন বলতে গেলে। কেন কি আমাদের যে প্রতিনিয়ত যে জীবন বাঁচছি সেটা একরকমভাবে ম্যানিফেস্টেশনই করে তো আমরা বাঁচছি, তাই না? যেরকমটা আমরা ভেতরে ফিল করছি ঠিক সেই রকমটাই আমরা বাইরে দেখতে পাচ্ছি। সো নিজেকে নিয়ে ভালো ভাবো, থিঙ্কিংটা ভালো রাখো, ভালো নিজের যেটা করতে চাও, নিজের ড্রিমের জন্য ভালো অ্যাকশন নাও, অ্যাকশন ওরিয়েন্টেড কাজ করো। আর দেখো তারপরে লাইফ কত ম্যাজিক্যাল ওয়েতে চেঞ্জ হয়। আর নিজের মধ্যে ভরে, ভরে সেলফ লাভে ভরিয়ে তোলো। ঠিক আছে? সেলফ লাভ ছাড়া কোনো কিছু, আর সেলফ কনফিডেন্ট, এই জিনিসগুলোকে হাই রাখো। উইশ তো যাবে, আসবে, কিন্তু থাকবে তুমি। এই কথাটা আমি প্রতিটা ভিডিওতেই কম বেশি বলি। সো এটার মানেই হচ্ছে যে কোনো কিছু পার্মানেন্ট না। নাথিং ইজ পার্মানেন্ট, অনলি ইউ ইজ পার্মানেন্ট। তোমার সাথে শুধুমাত্র তুমিই পার্মানেন্ট, অন্য কেউ না। কোনো জিনিস না। ঠিক আছে? তোমার যে কি বলবো? তোমার যে বডি পার্টগুলো সেগুলোও তো স্বাদ ছেড়ে দেয়। তাই কি না? তোমার চুল ছেড়ে দেয়, তোমার স্কিন টোন ছেড়ে দেয়, তোমার দাঁত, সব কিছুই তোমার স্বাদ ছেড়ে দেয়। লোকজন তো দূরের কথা। হ্যাঁ কি না? তো নিজের হ্যাপিনেসটা আগে দেখো। বাদবাকি ওকে, ওকে, ওকে? ঠিক আছে। সো আজকের জন্য এইটুকু। দেখা হচ্ছে পরের ভিডিওতে। যদি এই রিলেটেড কোনো কোশ্চেন থাকে তো কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব চ্যানেলটিকে করে যেও। আর যদি কোনো পার্সোনাল কিংবা কোশ্চেন থাকে তো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তুমি জয়েন্ট হতে পারো। ঠিক আছে? সো আজকে